আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বাচ্চাটা কত খুশি। তো যে কোনো বাচ্চা, মানুষের বাচ্চা হোক, বিড়ালের বাচ্চা হোক, বা যে কোনো প্রাণী যেটা পালা হয়, পোষা হয় নিজে হাতে, সে মনে করেন যে একটা কোনো কিছু ঘরে নিয়ে যখনই আসা হয় তখন কিন্তু তারা কৌতূহলবশত ওইটা দেখার জন্য অস্থিরতা ফিল করে। তো এখান থেকে কিন্তু আমাদের টুসিমণিও ব্যতিক্রম না। তো সেক্ষেত্রে তার বাবা কী নিয়ে আসতে, তো এটা দেখার জন্য সে এত পরিমাণ এক্সাইটেড ছিল, সে ঘুমাইছিল আর কি খুব ব্যাভুরে। তো এটা আজকে যদিও বা আনা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে এনায়েত করছেন যে একটা ঘরের ছোপা আনার জন্য এক সেট। তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তো আল্লাহ তাআলা এখন আর কি পূরণ করে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করছেন। আর আমার বাচ্চাটা যে কোনো জিনিস ঘরে নিয়ে আসলে ও চেক করব সবার আগে কি নিয়ে আসলো, কি করলো। তো আমার টুসুমণি এই যে ওর বাবা এই চোপাটা নিয়ে আসতে, ও এত পরিমাণের এইখানে এত খুশি, এখান থেকে আর নড়তিছেই না, খুঁজে খুঁজে দেখতেছে সব কিছু, কোন জায়গায় কী আছে, কিসের গন্ধ, কিসের কী, যদিও বা বিড়াল কিন্তু গন্ধ দিয়ে যে কোনো জিনিস শনাক্ত করে। তো আমার টুসুমণি গন্ধ নিয়ে এনে এইখান থেকে ওইখানে, এই চেয়ার থেকে ওই চেয়ারে, সেন্টার টেবিলে, এখান থেকে ওইখানে এরকমভাবে বারবার যাচ্ছিলো। তো দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছিল। যেহেতু আমার টুসুমণি আমার সন্তানের মতো, সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি এটা আমার সন্তান। আমার বাচ্চাটা যদি ভালো থাকে, খুশি থাকে, তো আমার কিন্তু সবচেয়ে থেকে বেশি ভালো লাগে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে নয়। তো আমি যে পালতেছি সেটা আমি অনুভব করতে পারি যে তার ফিলটা কেমন। তো সেক্ষেত্রে কিন্তু যারা মানুষের বাচ্চা পালন করেন তারাও কিন্তু এরকমই, যে বাবা মা কী নিয়ে ঘরে আসতে, বাচ্চাও দেখার জন্য কৌতূহলে দৌড় পারে, এবং সে বাবা মাও কিন্তু খুশিতে বাচ্চারে দেখায় বা এগুলো একটা স্মৃতি স্মরণীয় করে রাখার চেষ্টা করে সবসময়ের জন্য। তো সেখান থেকে কিন্তু আমিও ব্যতিক্রম নয়। সেখানে এই যে এইটা যেহেতু নিয়ে আসা হয়েছে, তো আমার টুসুমনির বাবা, আমি বলছি যে টুসুমনি কী করতেছে, তুমি এখানে একটু রেকর্ড করে রাখো, আমি সবার সাথে শেয়ার করব। আর এটা একটা স্মৃতিও থাকলো আর কি, আমি অনেক পরেও এটা দেখতে পারবো যে আমার টুসুমনি কোনো একটা জিনিস নিয়ে আসলে কতটা খুশি হয়। তো যাই হোক, আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। আর এই পবিত্র মাহে রমজানে কে কে রোজা রাখতে পারতেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সব কয়টা রোজায় রাখতে পারছি। আর আল্লাহর কাছে সবসময় বলি যে 30টা রোজার জন্য আল্লাহ তাআলা করার মতো আমাকে তৌফিক দেন, সুস্থ রাখেন, এবং সবাইকে যেন সুস্থতা দান করেন। এই রমজান মাস হয়তো কারোর জন্য কেউ আসতেও পারে, কারো আবার আসতে নাও পারে। তো এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো এইটাই আর কি। আর সবাই একটু নামাজ কালাম পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।